আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার ১ম ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলের ১ম ভিডিও এটি। এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে ঢাকা থেকে দোহার যে ফ্লাইটটি ছিল আমার, সেই ফ্লাইট সম্পর্কে। আপনারা অনেকেই জানেন রিসেন্টলি আমি ঢাকা থেকে লন্ডন এসেছি পড়াশোনার উদ্দেশ্যে। তো আমার ১ম ফ্লাইটটা ২ ভাগে বিভক্ত ছিল। ১টা হচ্ছে ঢাকা থেকে দোহা, এরপরে দোহা থেকে লন্ডন। সো এই ১ম এই পার্টে আমি হচ্ছে ঢাকা থেকে দোহা যেটা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এটা ছিল সকালবেলা। আমার ফ্লাইটটা ছিল সকাল ১০টায়, ১০টা ৪৫-এ মেইনলি। তো এটা হচ্ছে সকালবেলা ভোরেই সূর্য ওঠার আগে আমি হচ্ছে বাংলাদেশ ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমার সাথে আমার আব্বু, সামনে আমার আব্বু বসেছিল। আর আমি আমার আম্মুর সাথে আর ছোট বোনের সাথে বসছি। আমার পিছনের সিটে ছিল হচ্ছে আমার চাচ্চু। এই তো দেখতে, দেখতে হচ্ছে টার্মিনালে পৌঁছে গেছি। যেখান দিয়ে হচ্ছে এতদিন মানুষকে দেখতাম যেতে। আজকে হচ্ছে নিজে এই পথের যাত্রী। তো মোটামুটি পৌঁছে গেছি। আর আমার সাথে অনেকে এসেছিল, আমার ফ্যামিলি মেম্বাররা। যে আমার আব্বু-আম্মু পুরা ফ্যামিলি, আমার চাচ্চু সহ এবং হচ্ছে আমার এই হচ্ছে আমার চাচ্চু এবং আমার ফ্রেন্ড আসছিল। ৩ টা ফ্রেন্ড আসছিল, আশিক, তুষার এবং টিপু। তো এই হচ্ছে ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি। আমার ব্যাগেজ দিয়ে দিয়েছি। তো ইমিগ্রেশনে বিশাল লাইন। তো এটা শেষ করতে অনেক সময় লেগে গেছে। প্রায় ১-১.৫ ঘন্টার মতো লেগে গেছে। এরপরে হচ্ছে আমি আমার বিমানে ওঠার জন্য এখানের মধ্যে চেক ইন করতে হয়। আমার হচ্ছে টোটালি চেক করে, একদম টপ টু বটম চেক করে। এই তো আমি হচ্ছে ওয়েটিং যেই জায়গাটা, ওয়েটিং প্লেসে আমি বসে আছি বিমানের জন্য। আমার সাথে এখানে অনেকেই ছিল একই ফ্লাইটে যাওয়ার জন্য। এই তো আমার বিমান। ফার্স্ট টাইম এত কাছ থেকে বিমান দেখা নিজের চোখে। কাতার এয়ারওয়েজের একটা বিমান। সো এই বিমানে হচ্ছে আমি বাংলাদেশ ছেড়ে যাব দোহার উদ্দেশ্যে প্রথমে। তো ফার্স্ট টাইম বিমানটা দেখে খুব ভালো লাগতেছিল। আপনার এতদিন হচ্ছে বিমান দেখতাম আকাশে উঠতেছে, কিন্তু এত সামনে থেকে দেখে খুবই ভালো লাগতেছিল। তো বলতে বলতে হচ্ছে আমাদের বিমানে ওঠার সময় হয়ে গেছে। বিমানে ওঠার জন্য আমরা লাইন বাই লাইন আমাদেরকে হচ্ছে ডাকতেছিল যে হচ্ছে এই রোয়ের যাত্রীরা আসেন, ওই রোয়ের যাত্রীরা আসেন। এভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে সারিবদ্ধভাবে প্লেনে উঠে যাচ্ছি। তো এই তো মানে সব কিছু মিলিয়ে সব কিছু যেহেতু প্রথম, সো অভিজ্ঞতাটা অন্যরকম। এই তো আমি হচ্ছে আস্তে আস্তে করে বিমানে উঠে যাচ্ছিলাম এবং হচ্ছে বিমানে যারা ছিল একদম ফ্রন্টে যারা থাকে গেটে, তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমার সিটটা কোন দিকে। তো তারা আমাকে বলে দিছিল যে এই ওয়েতে যাইতে। তো সেই কারণে হচ্ছে ওই ওয়েতে আমি আস্তে আস্তে ঢুকছি। ঢুকে হচ্ছে আমি আমার সিটটা খুঁজতেছিলাম। আমার সিটটা লাকিলি উইন্ডো সিট ছিল। আহ, আপনার আমাদের আমাদের ফ্লাইটের প্রায় ৪৮ ঘন্টা আগে, ২৪ থেকে ৪৮ ঘন্টা আগে আমাদেরকে হচ্ছে অনলাইনে চেক ইন করার অপশন দেয় কাতার এয়ারওয়েজ। তো আমি হচ্ছে তখনই চেক ইন করে ফেলছিলাম। আর চেক ইন করার কারণে আমাকে হচ্ছে ওরা সিট সিলেক্ট করার জন্য অ্যাক্সেসও দেয়। তো আমি হচ্ছে তখন দেখে শুনে উইন্ডো সিট নিয়েছি, কারণ প্রথমবার যেহেতু, সো আমি উইন্ডো সিটটা আমাকে লাগবে। এই তো আমার সিট, আমি সিটে বসে পড়েছি এবং হচ্ছে দেখতেছিলাম, যেহেতু ফার্স্ট অভিজ্ঞতা, সো এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। এই তো আমার এখান থেকে উইন্ডো সিট বসে আছি ফ্লাই করার উদ্দেশ্যে। তো এই তো ফ্লাই করব এখনই। সো ফ্লাই করতেছি। বিমানটা হচ্ছে বাংলাদেশের ভূমি থেকে চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে আকাশে এবং হচ্ছে আমি সেটা ফিল করতেছিলাম। আমিও দেখতেছিলাম যে কেমন লাগে এবং হচ্ছে আকাশ থেকে পুরো বাংলাদেশটাকে দেখতে কেমন লাগে, সেই জিনিসটাও হচ্ছে আমি এক্সপ্লোর করতেছিলাম ওই টাইমে। সো অভিজ্ঞতা অনেক ভালো লাগতেছিল। জাস্ট যখন বিমানটা টেক অফ করে তখন একটু ধাক্কা লাগে, আমার কাছে একটু ধাক্কা লাগছিল। আর বোঝা যাচ্ছিল যে আমি হচ্ছে শূন্যের উপর ভেসে যাচ্ছি। হ্যাঁ, তো এই তো উড়ে গেছে, দেখতেছিলাম উপর থেকে বাংলাদেশটাকে। বিদায় বাংলাদেশ, আল্লাহ হাফেজ। আবার কবে আসি, কীভাবে আসি, আল্লাহ ভালো
ভালো রাখুক, বাংলাদেশকে ভালো রাখুক এবং আমাকে ভালো রাখুক এবং যেন আমি আবার আসতে পারি। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে একটা ম্যাঙ্গো জুস ছিল আর একটা চিপস টাইপের ছিল। তো এই হচ্ছে ভিউ এবং হচ্ছে তার কিছুক্ষণ পরে আমাদেরকে মিল দিছে। আমাদেরকে একটা বড় মিল দিছে খাওয়ার জন্য। এখানে বিভিন্ন জিনিস ছিল, লাইক এই যে এটা একটা ডেজার্ট আর হচ্ছে সালাদ ছিল, একটা ডিশ ছিল। সো সালাডটা আমার কাছে এত ভালো লাগে নাই, সব থেকে খারাপ লাগছে সালাডটা। আর হচ্ছে প্রথমবার ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, তো ভাবলাম যে এবার আমি একটা অরেঞ্জ জুস নিই। তো অরেঞ্জ জুসটাও ভালো ছিল না আমার কাছে। সালাদ আর অরেঞ্জ জুস এই দুইটাই ভালো লাগে নাই। আর ডেজার্টটা ভালো লাগছে, ফুডটাও ভালো ছিল। এগুলো হচ্ছে খাবার। আর শেষে একটা চা দিছিল, ওই চাটাও খেয়েছি আমরা উইথ বিস্কিট এবং একটা দুধ নিয়েছিলাম, মিল্ক ছিল দুইটা, সুগার ছিল। এগুলো যা যার মতো ইচ্ছা মতো নেয়, নিয়ে হচ্ছে মোটামুটি এটা মিক্স করে একটা চা করে। কিন্তু চাটা মিক্স করতে করতে ঠান্ডা হয়ে গেছে, তো তেমন একটা ভালো লাগে নাই। এই তো। আর বিমানের সামনে যে আমাদের একটা স্ক্রিন থাকে, ওই স্ক্রিনে মোটামুটি সব কিছুই আপনি দেখতে পাবেন। লাইক যে হচ্ছে এখানে ফ্লাইটের ম্যাপ, বা হচ্ছে এখানে আমার কাছে যেটা ভালো লাগছে যে পুরো কোরআন শরীফের যে ইয়েটা ছিল, 30 পারা কোরআন শরীফ এখানে একদম সিকোয়েন্স অনুযায়ী দেওয়া ছিল। তো আমি এগুলো দেখতেছিলাম এবং হচ্ছে শুনতেছিলাম। আমি আমার হেডফোন লাগিয়ে শুনতেছিলাম যে ইয়েগুলো, সূরাগুলো শুনতেছিলাম। তো ভালো লাগতেছিল, বিভিন্ন অপশনসগুলো দেখতেছিলাম যে কী কী অপশনস আছে, এবং ফ্লাইটের ম্যাপ দেখতেছিলাম যে আসলে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি এবং হচ্ছে কী অবস্থায় আছি, এখন কতটুকু উপরে আছি। হ্যাঁ, সব কিছুই আমি দেখতেছিলাম আর ভালো লাগতেছিল অনেক। হ্যাঁ, যে হচ্ছে ফার্স্ট টাইম বিমানে, প্লাস খুবই ভালো লাগতেছিল, মানে এক্সপ্রেস করার মতো না। দেখতেছিলাম কোথায় সময় কি এবং কোথায় আছে, মানে দেখতেই পারতেছেন সব কিছু দেখা যাচ্ছে। এটা অটোমেটিক আসে, মানে হচ্ছে আপনি ফ্লাইট ম্যাপ দিলে এরপরে হচ্ছে অটোমেটিকই এই জিনিসটা ওরা দেখায়। তো এই ফাঁকে আমি একটু আমার ফ্লাইটটা সম্পর্কে বলি। আমার ফ্লাইট নাম্বারটা ছিল হচ্ছে QR641 এর একটা বিমান। তো বিমানটা ভালোই ছিল, তবে যদি আমি কম্পেয়ার করি ফার্স্ট বিমান থেকে সেকেন্ড বিমানটা খুব বেশি ভালো ছিল। সেকেন্ড যে আমি দোহা থেকে লন্ডন গিয়েছি, ওই বিমানটা খুবই ভালো ছিল। ডাবল ডেকের একটা বিমান ছিল, অনেক বড় একটা বিমান, বিশাল বিমান। তবে এই বিমানটাও ভালো ছিল, খারাপ ছিল না। তবে আরেকটা জিনিস হচ্ছে কি, এই বিমানে হচ্ছে শব্দটা বেশি হচ্ছিল। তো আমি চাচ্ছিলাম একটু ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে পারতেছিলাম না। ওই আমার যদি মানে কানে খুব শব্দ আসতেছিল, সেই জন্য হচ্ছে ঘুমাইতে পারতেছিলাম না। পুরো সময়টাই হচ্ছে আমাকে জেগে থাকতে হয়েছে। 6 ঘন্টার একটা বিশাল ফ্লাইট। আর এই বিমানটা ফার্স্ট টাইম যেহেতু, এই জন্য আমি কাতার এয়ারওয়েজ নিই। কারণ হচ্ছে কাতার এয়ারওয়েজ খুব ভালো বিমান, ওদের সার্ভিস খুবই ভালো। এবং হ্যাঁ, আমার কাছেও খুব ভালো লেগেছে। পুরো A to Z যদি আমি বলি, কাতার এয়ারওয়েজের সার্ভিস খুবই ভালো ছিল। আচ্ছা, এই এয়ারলাইন্সে আমি হচ্ছে টোটাল 25 কেজি হচ্ছে চেকিং লাগেজ পেয়েছি এবং হচ্ছে 7 কেজি আমার হ্যান্ড লাগেজ পেয়েছি। কিন্তু এই 25 কেজি যেহেতু ফার্স্ট টাইম ট্রাভেল করতেছি, এই 25 কেজিতে হবে না। তাই তাই আমি ঘাটাঘাটি করতেছিলাম যে আরও কিছু বেশি নেওয়া যায় কিনা। লাকিলি হচ্ছে আমি দেখলাম যে কাতার এয়ারওয়েজে যদি আমি স্টুডেন্ট ক্লাবের মেম্বার হই, তাহলে হচ্ছে আমি আরও 10 কেজি এক্সট্রা নিতে পারবো, যেটা খুবই ভালো হয় আমার জন্য। তো সেই জন্য হচ্ছে আমি স্টুডেন্ট ক্লাবের মেম্বার হয়ে যাই। তবে যেহেতু আমার টিকিটটা কাটার পরে আমি স্টুডেন্ট ক্লাবের মেম্বার হয়ে যাই, তাই আমি একটু কনফিউশনে থাকি যে আমি আসলে 10 কেজি এক্সট্রা পাবো কিনা। তো সেটা কনফার্ম হওয়ার জন্য আমি হচ্ছে ওদের যেই বাংলাদেশ অফিসটা আছে নাবিস্কোতে, শান্তা টাওয়ার, তেজগাঁতে, ওখানে আমি চলে গেছি একদিন। গিয়ে হচ্ছে আমি কনফার্ম হয়ে আসি যে আসলে আমি 10 কেজি এক্সট্রা পাবো কিনা। তো ওরা আমাকে কনফার্ম করছে, এনশিওর করছে যে হ্যাঁ, আপনি 10 কেজি এক্সট্রা নিতে পারবেন। তো সেটা আমার জন্য খুবই ভালো হয়েছে। তবে একটা লাগেজে 32 কেজির বেশি না। তো টোটাল 35 কেজি আমি আনছি। একটা লাগেজ হচ্ছে 20 কেজি, আর একটা লাগেজ হচ্ছে 15 কেজি। আর হাতে হচ্ছে আমি 7 কেজি পাইছি, কিন্তু দুইটা মিলে হচ্ছে আমার প্রায় 10 কেজি প্লাস হয়ে গেছে, 10-12 কেজি প্লাস হয়ে গেছে। যদি এটা নিয়ে একটু সমস্যা করছিল ওরা, কিন্তু পরবর্তীতে ম্যানেজ করে ফেলছি। ওরা খুবই ঝামেলা করতেছিল যে
না এত বেশি নেওয়া যাবে না, কিন্তু তার পরবর্তীতে মোটামুটি তারা আমাকে অ্যালাউ করছে। তো এই তো দেখতে দেখতে প্রায় 6 ঘন্টা পর আমার ল্যান্ড করার সময় হয়ে গেছে। অলরেডি হচ্ছে কাতারের যে দোহা, দোহার কাছাকাছি চলে আসছি, কাতারের যে এরিয়া। অল্প কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। এই আমার ঢাকা থেকে দোহা পর্যন্ত জার্নি মোটামুটি আর অল্প কিছুক্ষণ আছে। তো উপর থেকে মোটামুটি দোহা শহরটাকে দেখতেছিলাম। দোহা শহরটা উপর থেকে যতটুকু দেখতেছিলাম সুন্দর সুন্দর লাগতেছিল। এবং এখানে যে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা দেখা যাচ্ছিল, যদিও ভিডিওতে দেখা যাচ্ছে না, অনেক ছোট দেখা যাচ্ছিল। তো এই তো আস্তে আস্তে হচ্ছে ল্যান্ড করতেছি। তো এখানে আমার মোটামুটি 12 ঘন্টার একটা বিশাল ট্রানজিট ছিল, মেনলি 11 ঘন্টা 50 মিনিট, প্রায় 12 ঘন্টা। তো এই 12 ঘন্টা ট্রানজিটে হচ্ছে আমাকে এখানে থাকা লাগছিল, কারণ আমার ফ্লাইটটা পরবর্তী ফ্লাইট ছিল প্রায় 12 ঘন্টা পর 1টা 50-এ। দোহার সময় 1টা 50, রাত 1টা 50-এ আমার পরবর্তী ফ্লাইট ছিল। তো সেই জন্য আমাকে এখানে থাকতে হয়েছে। তো আমি প্রথমে ভেবে গেছিলাম যে হচ্ছে একটা লাউঞ্জ নিব, বাংলাদেশ থেকে ভেবে গেছিলাম যে এখান থেকে একটা লাউঞ্জ নিব। আলমাহা লাউঞ্জ আছে, যেটা কাতার এয়ারওয়েজের জন্য স্পেশাল, এবং হচ্ছে আরও কয়েকটা লাউঞ্জ আছে। তবে আমি ভেবেছিলাম যে লাউঞ্জ নেব, কিন্তু পরবর্তীতে আর নেওয়া হয়নি, কারণ আমার আগে আমার একটা ফ্রেন্ড, সেও সেম ফ্লাইটে গেছে। তো সে হচ্ছে আলমাহা লাউঞ্জটা নিয়েছিল, তবে তার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো ছিল না। তো সে আমাকে সাজেস্ট করলো যে ভাই দরকার নাই লাউঞ্জ নেওয়ার, ওখানে দোহাতে অনেক বড় এরিয়া আছে এবং অনেক সুন্দর সুন্দর এরিয়া আছে যেখানে হচ্ছে বসে টাইম পাস করা যাবে, সমস্যা হবে না। সো আপনার লাউঞ্জ নেওয়ার দরকার নেই, লাউঞ্জটা শুধু শুধু। তো আমি আর পরবর্তীতে লাউঞ্জটা নিয়ে নিই। আমি দোহাতেই ছিলাম, এয়ারপোর্টের ভিতরেই ছিলাম। মোটামুটি এয়ারপোর্টে টোটাল পুরো সময়টা আমি কাটাইছি। তো সেটা নিয়ে হচ্ছে আমি এয়ারপোর্টে কি করছিলাম বা কি কি দেখছি, সেগুলো হচ্ছে আমি আমার পরবর্তীতে সেকেন্ড পার্টের ভিডিওতে আমি হচ্ছে শেয়ার করব। ওখানে হচ্ছে কাতারে যে 12 ঘন্টা ট্রানজিট প্লাস হচ্ছে আমার যে পরবর্তী ফ্লাইট, ওই ফ্লাইট সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করব। এই তো মোটামুটি দোহা চলে আসছি। প্লেনটা হচ্ছে টার্মিনালের দিকে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে আরেকটা সুন্দর একটা জিনিস ঘটবে একটু পরে, সেটা হচ্ছে অন্য একটা ফ্লাইট যেটা হচ্ছে ও টেক অফ করবে। তো সেই জন্য হচ্ছে ভিডিওটা একটু দেখেন, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমি হচ্ছে টার্মিনালে নামছি, আর একটা ফ্লাইট এই তো উঠে যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছিল। মানে আমাদের ফ্লাইটটা নামছে আর সে হচ্ছে পিছন দিক দিয়ে উপরের দিকে উঠে গেছে আর কি। তো এই তো চলে আসছি, এবং হচ্ছে এটা হচ্ছে নামতেছিলাম। আমি হচ্ছে একটু সময় নিয়ে নামতেছিলাম, সবাই নেমে গেছে, তারপরে শেষের দিকে হচ্ছে আমি নামতেছিলাম, কারণ হচ্ছে আমার যেহেতু 12 ঘন্টা এখানে থাকতে হবে। তো আমি বলছি যে আস্তে 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 ধীরেই নামি, সমস্যা কি। এই তো দেখতে দেখতে হচ্ছে মোটামুটি কাতারে নেমে যাচ্ছি, কাতারের দোহা এয়ারপোর্টে। এটা হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এই এয়ারপোর্টে হচ্ছে নামলাম। তো এইটুকু ভিডিওই ফার্স্ট পার্টে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই দোয়া করবেন, আর ফার্স্ট ভিডিও যেহেতু অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো সবার কাছে ক্ষমা চাচ্ছি। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।